হ্যালো ভিউয়ার্স, আই এম কয়েস আহমদ ফ্রম ন্যাশনাল ট্রেনিং একাডেমি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো bdjobs.com সাইটের মাধ্যমে কিভাবে যে কোনো চাকরির জন্য আবেদন করবেন। তার আগে বলে নিচ্ছি, যারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। যাই হোক বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে bdjobs.com এ কীভাবে চাকরির জন্য কুচ করবেন এবং চাকরির জন্য আবেদন কিভাবে করবেন সেই বিষয়ে একটি ভিডিও টিউটোরিয়াল আমরা পরবর্তীতে দিব। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে চাকরি কুচ করবেন। তো চাকরি কুচ করার জন্য অবশ্যই আপনাকে প্রবেশ করতে হবে bdjobs.com এর ওয়েবসাইটে ঢোকার পরে আপনি এরকম একটি ফিচার পেয়ে যাবেন। bdjobs.com এর সাইটটির অ্যাড্রেস হচ্ছে bdjobs.com। তারপরেও আমি আপনাদেরকে ডেসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে দিব। তারপরে হচ্ছে বিষয়টি হচ্ছে যে এখানে ঢোকার পরে আপনি দেখতে পারবেন এখানে নিচে আছে ফাইন্ড ডাটা রাইট ট্যাব। তো এখানে আপনি সার্চ বাই কিওয়ার্ডে আপনি আপনার পছন্দের যে ডিপার্টমেন্টে চাকরি করতে চান বা যে বিষয় নিয়ে চাকরি করতে চান সেই বিষয় বা সাবজেক্টের নাম লিখে সার্চ দিলে তো এই রিলেটেড যে চাকরিগুলো আছে সেগুলো পেয়ে যাবেন। তাছাড়া এখান থেকে অর্গানাইজেশন টাইপ করে আপনি গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, এনজিও, প্রাইভেট ফার্ম, ইন্টারন্যাশনাল এজেন্সিস, আদার্সে ক্লিক করে বিভিন্ন অপশন ক্যাটাগরি আছে, তো এখান থেকে আপনি সার্চ করে দিবেন। তারপরে হচ্ছে এখান থেকে আপনি লাইভ জবস দেখতে পারেন। লাইভ জবস এই মুহূর্তে আছে 3194টি এবং কোম্পানির আন্ডারে চাকরি রয়েছে 1668টি এবং নিউ জবস রয়েছে 386টি। তো আপনারা এই চাকরিগুলো ক্লিক করে করে দেখে নিতে পারেন। তাছাড়া হচ্ছে ব্রাউজ ক্যাটাগরিতে আপনি দেখুন বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন চাকরি রয়েছে এবং কোন ক্যাটাগরিতে কতটা চাকরি এই মুহূর্তে আছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। যেমন অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সে অধীনে 231টি চাকরি রয়েছে, ব্যাংক, নন ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের অধীনে 44টি রয়েছে, হসপিটালিটি, ট্রাভেল, ট্যুরিজমের আওতাধীন 78টি। এভাবে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ চাকরি রয়েছে, আপনারা ক্লিক করে করে দেখে নিতে পারেন। তারপরে আপনারা ধরেন এইখানে আমি অর্গানাইজেশন টাইপের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে গভর্নমেন্ট যে চাকরিগুলো রয়েছে সেই চাকরিগুলো খোঁজার জন্য অবশ্যই গভর্নমেন্ট সিলেক্ট করে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে আলাদা ট্যাবে ওপেন হবে এবং আলাদা ট্যাব থেকে আমরা আমাদের পছন্দের সেই চাকরিটি বা প্রত্যাশিত চাকরিটি দেখে নিতে পারি। ধরেন এইখানে আছে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের আওতাধীন চাকরি। তারপরে হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের আওতাধীন চাকরি। তো এইগুলো দেখতে হলে অবশ্যই আপনাকে ব্যক্তিগত কর্মকর্তা, এইটি হচ্ছে পোস্ট, এই ব্যক্তিগত কর্মকর্তা যে পোস্টটি রয়েছে এই পোস্টটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে আলাদা ট্যাবে আরেকটি ট্যাবে ওপেন হবে। সেই ট্যাবটিও যখন ওপেন হবে তখন সেখান থেকে আপনি নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে নিতে পারেন। এইখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তি পড়ে নেবেন। এটি সম্ভবত আপনি অনলাইনে আবেদন করতে পারবেন না। যেগুলো অনলাইনে আবেদন করতে পারবেন বা bdjobs.com সাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন সে সাইটগুলোতে আপনাকে দেখাবে অ্যাপ্লাই অনলাইন অথবা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবে। তো তাহলে বুঝে নেবেন যে সাইটগুলোতে আপনি অবশ্যই bdjobs.com এর ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি আবেদন করতে পারবেন। আর যেগুলো এইভাবে নিয়োগ বিজ্ঞপ্তি দেখাবে সেগুলো আপনি নিয়োগ বিজ্ঞপ্তি পড়ে নেবেন এবং কিভাবে চাকরির জন্য আবেদন করবেন বিস্তারিত জেনে আপনি আবেদন করে নেবেন। তারপরে হচ্ছে এইখান থেকে আমরা আবার কিওয়ার্ডস তো অলরেডি আমরা দেখেইছি, ক্যাটাগরি আছে, ক্যাটাগরির উপর ক্লিক করে আমরা কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি সিলেক্ট করে নিব। সেই ক্যাটাগরি সিলেক্ট করার পরে ভিউয়ার্স আপনারা যদি এখানে ক্যাটাগরির উপর ক্লিক করেন, ক্যাটাগরির উপর ক্লিক করার পরে এখান থেকে ফাংশনাল ক্যাটাগরির আওতাধীন যে ক্যাটাগরিগুলো রয়েছে সেই ক্যাটাগরিগুলি আপনারা দেখে নিতে পারেন। যেমন আমি দিচ্ছি মার্কেটিং এবং সেলস, দেওয়ার পরে এখানে ক্লোজ করে দিচ্ছি, একটু সার্চ করবে, সময় নেবে। তারপরে দেখুন এখানে মার্কেটিং সেলসের আওতাধীন যে চাকরিগুলো রয়েছে সেই চাকরিগুলো আমাকে এখানে দেখাচ্ছে। তারপরে ধরেন আমি এই চাকরি করার জন্য ইচ্ছুক রয়েছি, এটি হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ সেলস, তাহলে আর এটা কোম্পানির নাম হচ্ছে জেনিয়াল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেড। তো আমি এটার উপর ক্লিক করছি। এটির উপর ক্লিক করার পরে আমি এখান থেকে তাদের জব কন্টেক্সট এবং জব ডেসক্রিপশন, জব নেচার, এডুকেশনাল রিকোয়ারমেন্ট, এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট, জব রিকোয়ারমেন্ট কী কী প্রয়োজন সব কিছু এখান থেকে আমি দেখে নিতে পারছি। সরি। তারপরে এখান থেকে অ্যাপ্লাই ইনস্ট্রাকশন রয়েছে। তো এখান থেকে আপনি দেখুন এখানে ক্লিক হেয়ার এই বাটনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে bdjobs-এর ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিতে পারেন। তো এইভাবে আপনি চাকরির জন্য আবেদন করে নিতে পারেন খুব সহজে। তো তারপরে হচ্ছে আপনারা যদি ইংরেজিতে বুঝতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে এখানে বাংলা যে লেখা রয়েছে, বাংলা যে বাটনটি রয়েছে বাংলা বাটনটির উপর ক্লিক করলে এখানে বাংলা চলে আসবে।
তো আমি আপনাদেরকে বলবো যে যারা বাংলাতে বুঝতে চান তারা অবশ্যই বাংলা বাটনটিতে ক্লিক করে বাংলা করে নেবেন। তো এইভাবে চাকুরির জন্য আপনি সন্ধান করতে পারেন। আর এইখানে দেখুন আরও বেশ কিছু বিষয় রয়েছে। আমি bdjobs.com এর আবার হোম পেজে যাচ্ছি। বাংলা করার পরে দেখুন এইখান থেকে বাংলা ক্যাটাগরি খুব সুন্দরভাবে দেখাচ্ছে, আপনারা খুব সুন্দরভাবে দেখে নিতে পারেন। যেমন কেউ যদি আপনার ডাটা এন্ট্রি অপারেটর বিপিও অথবা অন্য কোনো এনজিও বা উন্নয়ন কর্মীর চাকুরির জন্য আবেদন করতে চান, তাহলে আপনাকে এনজিও উন্নয়ন কর্মী এই ক্যাটাগরির উপর ক্লিক করতে হবে। তারপর হচ্ছে স্পেশাল স্কিল জব যেটি রয়েছে, দেখুন যারা এই ধরনের চাকুরি করতে চান তারা অবশ্যই এই স্পেশাল স্কিল জবের আওতাধীন যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন। এইখান থেকে দেখুন বাংলা করার পরে যে জিনিসটা হয়েছে যে বাংলায় এখানে চলে এসেছে অনেক কিছু, বাংলায় আপনি দেখে নিতে পারেন। এবং ডেডলাইন যেটি রয়েছে, যেমন এই চাকুরির জন্য শেষ দিন হচ্ছে 30 আগস্ট 2017, এর ভিতরে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে। তো শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন এবং অভিজ্ঞতা কি প্রয়োজন এগুলো এখানে উল্লেখ আছে। যদি আরও ডিটেলসে জানতে চান তাহলে আপনাকে এই যে পোস্ট রয়েছে পোস্টের উপর ক্লিক করতে হবে। পোস্টের উপর ক্লিক করার পরে আলাদা ট্যাবে ওপেন হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মূল বিষয়টি, আপনারা দেখে নিলেন। তো আমি পরবর্তীতে এই নিয়ে আরেকটি ভিডিও দেবো কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন। অনলাইনে আবেদন করার জন্য অবশ্যই সমৃদ্ধ একটি প্রোফাইল প্রয়োজন এবং সেটি হচ্ছে bdjobs.com সাইটে আপনাকে সেই প্রোফাইল তৈরি করতে হবে। তারা একটি ইউজার আইডি দিবে এবং পাসওয়ার্ড দিবে, সেই পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে আপনাকে লগ ইন করে তারপরে অ্যাপ্লাই করতে পারবেন। তো আজকে আমি দেখালাম আসলে ইউজার আইডি বা পাসওয়ার্ড ছাড়া বা কোনো ধরনের অ্যাকাউন্ট খোলা ছাড়াই কীভাবে আপনারা চাকুরির খোঁজ করবেন সেই বিষয় টিউটোরিয়াল। যদি আজকের টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুবান্ধবকে জানাবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।